पश्चिम मेदिनीपुर जिले के सबसे बड़े उत्सव घटाल उत्सव शिशु मेला कमेटी में सांसद अभिनेता देव उर्फ दीपक और स्थानीय एसडीओ को शामिल नहीं किए जाने पर राजनीति गर्मा गई है। इस कमेटी में पूर्व विधायक व टीएमसी नेता शंकर दलुई को बाकायदा सचिव बनाया गया है। इसके अलावा कमेटी में कई कद्दावर टीएमसी नेता और प्रशासन के आला अधिकारी शामिल किए गए। मामले के सामने आने पर टीएमसी पर निशाना साधते हुए घटाल की भाजपा विधायक शीतल कपाट ने बताया कि टीएमसी के शासन में विरोधी राजनीतिक दलों के निर्वाचित जनप्रतिनिधियों को विभिन्न कमेटियों में न शामिल किए जाने की रीति से वह भली भांति वाकिफ है, लेकिन खुद अपने ही पार्टी के सांसद को घटाल के सबसे बड़े उत्सव कमेटी में नहीं शामिल करना टीएमसी के गुटबाजी को साफ प्रकाशित कर रहा है। মিটিং হয় যে বিগত 2024-এর যে মেলা কমিটি, সেই মেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমি মিটিং ডেকেছিলাম। 2025-এর মেলা কমিটি যথারীতি তৈরি হয়েছে এবং সেই মেলা কমিটি তৈরি হয়েছে মানে একদম সর্বসম্মতভাবে, কোথাও কোনো রকম বিকল্প, কোথাও কোনো রকম বিতর্ক, কোথাও কোনো রকম ভুল বুঝাবুঝি নেই। সর্বসম্মতভাবে 2025-এর মেলার নতুন কমিটি আজকে তৈরি হয়েছে এবং 2025-এর মেলা যথারীতি আগামী 16 থেকে 25 তারিখ পর্যন্ত যেভাবে চলে সেভাবেই চলবে। একদিন মহকুমা শাসক ছিলেন সভাপতি পদে, সেটা এবারে নেই, অন্য কোনো কারণ নয়। আমরা তাকে সম্মান দিয়েই বলি যে তিনি একজন প্রশাসনিক কর্মকর্তা। সেক্ষেত্রে তারও যেমন কিছু উনি বারে বারে আমাদের বলতেন যে আমার কিছু সমস্যা আছে, যেমন এবারে এই যে নির্বাচন এখনো 23 তারিখ পর্যন্ত নির্বাচনী বিধি লাগু আছে, তার ফলে উনি আগের মিটিংও আসতে পারেননি এবং উনি আমাদের কাছে কয়েকবার প্রস্তাব দিয়েছিলেন প্লিজ আমাকে অব্যাহতি দিন মেলা থেকে। তাই আমরা আমাদের বিভিন্ন স্তরে আমরা মেলা কমিটির স্তরে আলোচনা করেছি, করে আমরা ঠিক করলাম সত্যি একজন, যেহেতু এই মেলাটা সরকারি ভাবে কোনো মেলা নয়, ঘাটালের মানুষের মনের মেলা, আজকে হয়তো উনি আছেন, অন্য কেউ আসবেন, ধারাবাহিকভাবে এই পদ মানে মানুষ চেঞ্জ হবে, চেয়ারটা একই থাকবে। তাই আমরা চেয়েছি ঘাটালের কোনো বিশিষ্ট নাগরিক যিনি হয়তো কলকাতায় থাকেন কিন্তু ঘাটালের সঙ্গে প্রতি মাসে তার যোগাযোগ থাকে, তিনি আসেন। তাই সেই রকম একজন মানুষকে আমরা বেছে নিয়েছি এই মেলা কমিটির সভাপতি হিসাবে। মেলা কমিটিতে সাংসদ নেই এটা ভুল কথা, সাংসদ আছেন। কারণ আমি মনে করি সাংসদ আমাদের সবার প্রিয় সাংসদ, তিনি বিভিন্নভাবে এত অভিনয় জগতের সঙ্গে ব্যস্ত থাকেন এবং তাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেহেতু সাংসদ রাজনৈতিকভাবে তাকে কাজে লাগান, তাই তিনি আমরা গত 10 বছর তিনি সাংসদ আছেন, কিন্তু তিনি বিভিন্নভাবে আমাদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন, শিল্পী ঠিক করে দিয়েছেন, তিনি উদ্বোধক ঠিক করে দিয়েছেন, কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য তিনি আসতে পারেননি। গতকালও রাত্রিতে আমার সঙ্গে 3 বার তার কথা হয়েছে, তিনি নিশ্চিত বলেছেন প্রয়োজনে এবছর আমি একদিন পারলে যাব এবং তাকে আমি প্রস্তাব দিয়েছি এই মেলার যে উদ্বোধন হবে সেই উদ্বোধনে তিনি প্রধান অতিথি হিসাবে থাকুন, এটা আমি তার কাছে আবদার করেছি, তিনি আমাকে জানাবেন বলেছেন। এবং আমি জানি না এরকম কোনো বাধ্যবাধকতা বা আমাদের কাছে কোনো বাধা নেই বা এরকম কোনো সমস্যা নেই যে এই মিটিং এর সাংসদ প্রতিনিধিকে আমরা রাখবো না বা এই মিটিং এর সাংসদ প্রতিনিধিকে থাকলে আমাদের সমস্যা আছে। আমরা মনে করি আমাদের মধ্যে কোনো সমস্যা নেই এবং আমাদের মধ্যে কোনো বাধা নেই। আবার হয়তো দেখা যাবে আগামী দিনে যদি কিছু থেকে থাকে সেটা হয়তো দূর হয়ে গেছে, এইটুকু বলতে পারি। 28 তারিখ সাংসদ দেবের আসার কথা ছিল, মেলা নিয়ে মিটিং করবেন বলেছিলেন, তার আগে আপনাদের মিটিং বলে এটা আমি যতটুকু জানি, আদৌ তিনি জানেন কিনা আমি জানিনি, কিন্তু তিনি যেভাবে আমাকে কালকে কথা বলেছেন তাতে মনে হয় না তিনি এই মেলা নিয়ে মিটিং করতে আসবেন বলেছিলেন। আমার মনে হয় কোথাও কোথাও একটা ভুল বুঝাবুঝি হয়ে কিছু নিউজ, কিছু মিডিয়া এটাকে ভুলভাবে পরিবেশন করেছে। আমার যেটা ধারণা, সাংসদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তিনি আন্তরিকভাবে কালকে বলেছেন শঙ্করদা তোমরা খুব সুন্দরভাবে মেলা করো, আমি তোমাদের পাশে আছি, প্রয়োজনে আমার সঙ্গে মত বিনিময় করে দিও। কাজেই এ নিয়ে আমার মনে হয় কোথাও কোনো ভুল বুঝাবুঝি নেই। এটা কেউ বা কারা 2-1 জন এবং কিছু নিউজ মানে মিডিয়া, সোশ্যাল মিডিয়া
তারা এটাকে ভুল তৈরি করার চেষ্টা করছে। আপনি সংসদকে জানিয়েই আজকের মিটিং করেছেন? আমি মানে তিনি আমাকে ফোন করেছিলেন, তখন আমি মিটিংয়ে ছিলাম। তার পরবর্তীকালে আমি তাকে ফোন করি এবং তার সঙ্গে আমার খুব সুমধুর ভাষায় সুমধুরভাবে কথা হয়েছে, মত বিনিময় হয়েছে এবং এই মেলার মিটিং তাকেও আমি বলেছি, তিনিও বলেছেন হ্যাঁ শঙ্করদা তুমি মেলা সবাইকে নিয়ে করো এবং আমি পারলে যাব, কোনো রকম কোনো সমস্যা নেই। এবং আমি এখনো বলছি এটা যে কোনোভাবেই আপনারাও খবর নেবেন। আমাদের মধ্যে বিশেষ করে ঘাটাল উৎসব ও শিশু মেলা, যে মেলার জন্যে বোকা ভাঁড়ে গ্রামের মানুষ টাকা জমিয়ে রাখে, যে মেলার জন্য উদ্গ্রীব হয়ে 1 বছর অপেক্ষা করে, সেই মেলা এমন একটা মেলা, এই মেলাতে আমিও যদি একদিন কিছু সমস্যা তৈরি করি বা আমি যদি কোনো বাধা তৈরি করি কিংবা মেলায় না থাকি, আমার মনে হয় এই মেলা কোথাও কোনো আটকাবে না। কাজেই এখানে একবারে মানে অতি ধ্রুব সত্য কথা বলছি, এর মধ্যে আমার সঙ্গে যে বারে বারে বলা হচ্ছে সাংসদ দেবের মেলা বা অন্য কোনো বিষয় নিয়ে, আমি মনে করি লোকসভা নির্বাচনের পরবর্তীকালে কোথাও কোনো রকম ভুল বুঝাবুঝি বা এই মেলা নিয়ে ভুল বুঝাবুঝি নেই নেই নেই। থ্যাংক ইউ। শিশু মেলা ঘাটালবাসীর গৌরবময় মেলা। এই মেলাকে নিয়ে তৃণমূল কংগ্রেস শাসক দল, তৃণমূলের সরকার বারে বারে রাজনীতি করছে এবং শিশু মেলার নাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলাবাজি আর কারমানি করছে। বিগত কয়েক বছর দেখলাম এই শিশু মেলায় বিধায়ককে বাদ দিয়ে শিশু মেলার কমিটি করেছে। আবারও দেখছি এবছর শুধু বিধায়ক নয়, বিজেপির বিধায়ক, এখন দেখছি সাংসদ থেকে শুরু করে মহকুমা শাসক থেকে শুরু করে আরও অনেককেই বাদ রেখে শাসক দলের কিছু গুন্ডা নেতা আছে, চরিত্রহীন নেতা এবং কাটমানিখোর নেতা, তারা তাদের মতো করে শিশু মেলার কমিটি করছে, শিশু মেলার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে। এটা আমাদের কাছে একটা লজ্জা, কারণ ঘাটালের গৌরবময় মেলাকে নিয়ে রাজনীতি করছে। সেই জন্য ঘাটালবাসীর কাছে অনুরোধ, আপনারা প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। আমরা আপনাদের সঙ্গে আছি, আগামী দিনও থাকবো। আর আমরা আইনিভাবে লড়াই করব, যারা শিশু মেলার নাম করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছে, তোলাবাজি কারমানি করছে, তাদের ওপর যাতে আইনি ব্যবস্থা করে নেওয়া যায়, তার জন্য আমরা আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আবেদন করব। প্রয়োজন হলে হাইকোর্টে যে কেস করব যে এই ঘাটালবাসী গৌরবময় মেলাকে নিয়ে কেন বারে বারে শাসক দল রাজনীতি করছে আর লক্ষ লক্ষ টাকা তোলাবাজি কারমানি করছে। এবং ঘাটাল উৎসব ও শিশু মেলা এটা ঘাটালবাসীর আবেগের মেলা, কিন্তু 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস এইটাকে দলীয় মেলা হিসাবে পরিচালিত করছে। দেব না প্রাক্তন এমএলএ শঙ্কর দলুই, বিষয়টা সেইটা না। বিষয়টা হচ্ছে এখন মেলাটা হয়ে গেছে ব্যবসায়িক, মেলাটা হয়ে গেছে রাজনৈতিক। এখান থেকে কত টাকা ইনকাম করা যায়, মেলাটা হয়ে গেছে রাজনৈতিকভাবে সেই ইনকাম করে নেওয়ার মেলা। শিশুদের কোনো সুযোগ নেই এবং ঘাটালবাসী যে আবেগ ছিল এই মেলাটাকে কেন্দ্র করে, এই বাণিজ্যিক মেলা হয়ে যাওয়ার ফলে এখন ঘাটালবাসীর সেই আবেগ নেই। যারা এই মেলা তৈরি করেছিল, শিশু মেলা ঘাটাল উৎসব, সেই লক্ষণ কর্মকার, অধ্যাপক অশোক সামন্ত, অসীম দাস, যারা তৈরি করেছিল, শুরু করেছিল এই মেলা, তারাই এখন এই মেলা থেকে বাদ। রাজনৈতিক মেলা তৃণমূল কংগ্রেসের দলীয় মেলাতে পরিণত করেছে। ঘাটালবাসীর আবেগকে তারা জলাঞ্জলি দিয়ে ব্যবসায়িক বাণিজ্যিক মেলায় পরিণত করেছে। এইচডিও সভাপতি ছিল মেলা কমিটির, তাকেও বাদ দেওয়া হয়েছে এবং সাংসদ দীপ অধিকারীকেও বাদ দেওয়া হয়েছে। এটা আমি প্রথমেই বললাম যে এটা দেব সাংসদ কিংবা প্রাক্তন এমএলএ শঙ্কর দলুই বিধায়ক এরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে এখন তৃণমূল কংগ্রেস পরিচালিত ঘাটাল মেলা ও শিশু উৎসব। এটা সাংসদ রইল না বিধায়ক রইল, কে রইল, সেইটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে এই মেলাটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মেলা।